আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন নুরুন নাহার বেগম, দিনাজপুর পার্বতীপুর থেকে। আগের চিঠি, এই চিঠিতে আপনি মোট ২৭টি প্রশ্ন পাঠিয়েছিলেন। আমরা কিছু প্রশ্নের জবাব দিয়েছিলাম, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করব আপনার সব প্রশ্নের জবাব দিতে। আপনি জানতে চেয়েছেন কোরআন মাজিদে যে সেজদা আছে সেগুলো কিভাবে দিতে হয়। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কি 2 বার সেজদা দিতে হয়, এবং তাশাহুদ, দরুদ ইত্যাদি বলে কি সালাম ফিরাতে হয়? প্রথম কথা হচ্ছে, এটি একটি সিজদা, সাজদাতুত তালাওয়া হিয়া সাজদাতুন ওয়াহিদা, এটি একটি সিজদা। এই সিজদাটুকু আপনি দাঁড়িয়েও দিতে পারেন, বসেও দিতে পারেন। সাজদা দিলেই যথেষ্ট। যদি দাঁড়ানো অবস্থায় থাকেন তাহলে দাঁড়িয়ে সিজদা দিতে পারেন, আর বসা অবস্থায় থাকলে বসা থেকেও আপনি সিজদা দিতে পারবেন। মানে আপনি দাঁড়িয়ে কিভাবে সেজদা দিবেন? মানে যে দাঁড়ানো অবস্থা থেকে মানে সিজদায় যাবে আর কি, আল্লাহু আকবার বলে যাবেন। হ্যাঁ, আল্লাহু আকবার বলে যাবেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যাবেন। কিন্তু মানে দাঁড়ানো থেকে আপনি সিজদা দিতে পারেন, বসেও আপনি সিজদা দিতে পারেন, তবে সিজদা একটাই দেবেন। এবং সিজদার মধ্যে আপনি দোয়া করতে পারেন। সিজদার যে দোয়াগুলো আছে, তাসবিহ আছে, সেগুলো পড়তে পারেন, এবং যে কোনো ধরনের দোয়া সিজদার মধ্যে করতে পারেন। এরপর আপনি সিজদা থেকে উঠে যাবেন। এর জন্য বলতে হবে আল্লাহু আকবার, এর জন্য আর কিছুই দরকার নেই। এর জন্য কোনো সালাম দরকার নেই, তাশাহুদের দরকার নেই, দোয়া মাসুরা, দরুদ কিছুর দরকার নেই। এটা শুধুমাত্র একটি সিজদা। এই সিজদাটুকু আপনি যে কোনো অবস্থায় দিতে পারেন, সাজদাতুত তিলাওয়া। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম শর্ত করেছেন সাজদাতুত তিলাওয়ার জন্য যে উযু তাহারাত অবস্থায় সিজদা দেওয়াটাই হচ্ছে উত্তম, এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে তাসবিহ পড়ার পরে ওটার জন্য কিছু বলতে হবে না, আর কিছু দরকার, এমনিতে উঠে যাবেন। জি জি। আপনি আরও লিখেছেন, ঔষধ খাওয়ার আগে কি বিসমিল্লাহ নাকি আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলতে হয়, নাকি অন্য কোনো দোয়া আছে? না, ওষুধ হোক, যে কোনো জিনিস হোক, খাওয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসাম্মিল্লাহ, যা আল্লাহর নাম নিয়ে খাও। যেমন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও এবং আল্লাহর নাম নিয়ে খাও। সুতরাং সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো বিসমিল্লাহ বলে খাবেন ওষুধ। আল্লাহ কাফি, আল্লাহ শাফি, আল্লাহ মাফি, এই ধরনের কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি একেবারেই গলত, মানে হাদিসের মধ্যে আসেনি। যদি প্রয়োজন হতো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিতেন। এটা আমরা নিজেরাই কঠিন করার কোনো দরকার নেই। আল্লাহর নামেই ওষুধ শুরু করবে, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। বোন, আপনি আরও লিখেছেন তওবা কিভাবে করতে হয়। যদি বলি আল্লাহ, আমি এই গুনার কাজটির জন্য তওবা করলাম, আর কখনো করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন, এভাবে বললে কি তওবা করা হবে? হ্যাঁ, এটা মৌখিক তওবা বললেন আর কি। আপনি যেভাবে বলেছেন এভাবে মৌখিক তওবা হলো, কিন্তু তওবার মূল কাজ হচ্ছে আপনি গুনার কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন। এটা হচ্ছে তওবার মূল কাজ। মানে আপনি মুখে বললেন এটা, কিন্তু আপনি ফিরে আসলেন না গুনাহ থেকে। মৌখিক তওবা করতে হবে, ব্যবহারিক তওবা করতে হবে। ওটা হচ্ছে তওবা মূলত। তওবা হচ্ছে হুয়াল আউদাতু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাল মাআসি, গুনাহ থেকে আল্লাহর কাছে ফিরে আসা। এখন প্রত্যাবর্তন করা, এটা হচ্ছে তওবা। কিন্তু মুখে আপনি যেটা বললেন যে আল্লাহ আমি তওবা করলাম, এটা জাস্ট মৌখিক তওবা করলেন, একটা ইচ্ছা প্রকাশ, আপনার ইচ্ছাটা আপনি মৌখিকভাবে প্রকাশ করলেন।
এবং কাজে পরিণত করতে হবে। মুখের এই জিনিসটা কাজে যদি কেউ পরিণত না করে থাকেন তাহলে সত্যিকার অর্থে তিনি তওবা করলেন না। এই জন্য তওবাতুন নাসুহ হচ্ছে সেটাই, যে তওবার মাধ্যমে বান্দা সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে এবং গুনাহের কাজে আর লিপ্ত হয় না, সেটা হচ্ছে তওবাতুন নাসুহ। বোন, আপনি আরও লিখেছেন, মানুষ মারা গেলে 3, 7, 9 ইত্যাদি বেজোড় দিনে তার আপনজনেরা সোয়ালাক কালিমা গুনে মৃত ব্যক্তি রুহের উপর বক্সে দেয়, এটা কি ঠিক? এবং জীবিত অবস্থায় মানুষকে এই সোয়ালাক কালিমা নাকি নিজেই গুনে রাখতে হয়, মৃত্যুর পর তার গুনে রাখা কালিমা তার রুহের উপর বক্সে দেয়, এ কথা কি ঠিক? না, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস সাব্যস্ত হয়নি, একেবারেই বানাওয়াট চাল জালিয়াতি বক্তব্য। আরও লিখেছেন, সকালের দোয়া সূর্য ওঠার আগে না পরে পড়তে হয়, এবং সন্ধ্যার দোয়া মাগরিবের সালাতের পরে কত সময় পর্যন্ত পড়া যাবে? আপনি সকালের দোয়া সূর্য ওঠার আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। মাগরিবের সালাতের আগে পড়াটাই হচ্ছে সন্ধ্যার দোয়া সুন্নাহ। মাগরিবের সালাতের আগে, যেহেতু রাত্র এসে যাওয়ার পরে এই দোয়াটুকু না পড়লেই ভালো। কিন্তু কেউ যদি সন্ধ্যায় পড়তে পারলেন না, তিনি মাগরিবের সালাতের পরেও সেটাকে আদায় করতে পারেন। তবে সেটা হলো যেহেতু রাত্রের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন রাতের দোয়া বলেছেন, সাবাহ ওয়াল মাসা, সকাল এবং সন্ধ্যা। তো সন্ধ্যা তো আসলে রাতকে বুঝায় না, রাত্র হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আপনি সন্ধ্যা এটা আদায় করে নিন। সন্ধ্যা অতিক্রান্ত হওয়ার পরে তো রাত আসবে। রাত আসবে। মাগরিবের সালাতের পরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ডিলে করেন, তাহলে তিনি সন্ধ্যার যে দোয়া আছে সেগুলো আদায় করলেন না, সময় মতো আদায় করেননি। এই জন্য এটা হচ্ছে মাগরিবের আগে আদায় করতে হয়। তবে যদি কোনো কারণে কেউ আদায় করতে না পারেন, তাহলে তিনি মাগরিবের পরেও সেটা যদি আদায় করেন সেটা করতে পারবেন। আপনি আরও লিখেছেন, হিসনুল মুসলিম বইটির লেখক কে? হিসনুল মুসলিম এই বইটি মূলত লিখেছেন শেখ সাঈদ ইবনে ওয়াহাব আল কাহতানি, তিনি এই বইটি লিখেছেন এবং এটি সৌদি আরবের তিনি ব্যক্তি ছিলেন, তার লেখা এই বইটি। আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, আজিমপুর, ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, কোনো ব্যক্তি অপরাধ করলে যেমন খুন, তার শাস্তি যদি জীবিতাবস্থায় পেয়ে যান, তবে মৃত্যুর পরও কি সেই ব্যক্তি একই অপরাধের জন্য শাস্তি পাবেন? কোনো ব্যক্তি যদি অপরাধ করেন এবং সে অপরাধের শাস্তি যদি তিনি জীবিত অবস্থায় শরিয়া সম্মত পদ্ধতিতে যদি তার শাস্তি হয়, তাহলে তিনি দুনিয়ার এই শাস্তির কারণে আখিরাতের শাস্তি পাবেন না যদি তিনি তওবা করেন। কিন্তু যদি তিনি তওবা না করেন, তাহলে এই শাস্তি পাওয়ার পরেও তিনি আবার আখিরাতের শাস্তি এর মুখোমুখি হবেন। কারণ তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই গুনাহ থেকে ক্ষমা করে দিবেন। তাই মূলত শাস্তির সাথে সাথে যে কাজটি তাকে করতে হবে সেটা হচ্ছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অপরাধ থেকে, অন্যায় থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং সেই তওবাটি হতে হবে খালেস তওবা করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে তাকে গুনাহ থেকে মাফ করে দেন। তবে এই অপরাধের শাস্তির প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটি শরিয়াসম্মত হতে হবে। আমরা বলেছি যে শরিয়াসম্মত প্রক্রিয়া যদি না হয়ে থাকে, তাহলে অপরাধের সেই যে শাস্তি সে বহন করেছে, এই শাস্তির কারণে দুনিয়ার এই শাস্তি তার জন্য যথেষ্ট হবে না। যেমন কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে খুন করেছে, তো শরিয়া পদ্ধতি অনুযায়ী শাস্তি যেটা, সে শাস্তি না দিয়ে তাকে মনে করেন 10 বছরের জেল দিয়েছে। 10 বছরের জেলের পরে সে আবার আসে আরেকজন ব্যক্তিকে খুন করে ফেলেছে, তারপর আবার 10 বছরের জেল দিয়েছে। তো 10 বছর পরে আসে সে ফ্রি হয়ে আবার আরও মাস্তানি, আরও খারাপ কাজ যা আছে, খুন খারাপি যা করে দরকার তাই করে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, অপরাধের প্রক্রিয়া কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয়, বা শাস্তির প্রক্রিয়াটি শুদ্ধ নয়। এই জন্য দুনিয়ার যে শাস্তিটুকু হয়েছে, সে শাস্তিটুকু তার আসলে সত্যিকার শাস্তি হয়নি, যেহেতু ইসলামী প্রক্রিয়া শাস্তি হয়নি। সেক্ষেত্রে তার শাস্তি কিন্তু আখিরাতের জন্য রয়ে গিয়েছে, যেহেতু সঠিক শাস্তি আখিরাতে তাকে অবশ্যই এটা বুঝাই দিতে হবে। কারণ অন্যের হক এখানে তো বোঝানোর বিষয় রয়ে গিয়েছে। কারণ যারা এই যে হক থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, তাদের তো হক তো আদায় করে দেওয়া হয়নি, কারণ এটা অন্যের হক, কাউকে হত্যা করা অন্যের হক। সুতরাং এই হকটি বুঝাই দিবে কে? এখানে তো বুঝাই দেওয়া হয়নি, তাই কিয়ামতের দিন তাকে এটা বুঝাই দিতে হবে। তবে যদি কোনো কারণে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে ক্ষমা করে দেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ওই ব্যক্তির হকটুকু বুঝিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিবেন তার হক। এটি পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ রিজাউল করিম। আপনি লিখেছেন,
before perform 4 rakat farz in Zuhr Asr Salat, what is real sunnah to perform 4 rakah sunnah salat? Can I perform 4 rakat sunnah salat by a form of 2 rakat plus 2 rakat separately? 4 রাকাত যেই সুন্নাতগুলো আছে সেগুলো কি আপনি 4 রাকাত করে আদায় করবেন না 2 রাকাত করে আদায় করবেন? দুটাই জায়েজ, তবে উত্তম হচ্ছে যেটা সেটা হলো 2 রাকাত করে আদায় করা। যেহেতু মুসনাদ আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে এই নফল সালাতগুলো, অতিরিক্ত সালাতগুলো 2 রাকাত করে পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তাই 2 রাকাত করে যদি কেউ পড়েন তাহলে তিনি পরিপূর্ণরূপে আদায় করলেন। 2 রাকাত করে 4 রাকাত পড়লেন। আর যদি কেউ 4 রাকাত একসাথে পড়েন তাহলে কিন্তু তার সালাত হয়ে যাবে, এটি বেদাত হবে না। তবে মানে সেখানে তিনি কিন্তু মানে পরিপূর্ণভাবে 4 রাকাত আদায় করতে পারলেন না, পরিপূর্ণভাবে 4 রাকাত আদায় করতে পারেননি। এই জন্য উত্তম হচ্ছে যেটা সেটা হলো 2 রাকাত করে আদায় করবেন, তাহলে পরিপূর্ণরূপে আপনি 4 রাকাত আদায় করতে পারলেন। ভাই আপনি আরও লিখেছেন, ইফ আই টেক বাথ ডু আই নিড টেক ওযু আফটার বাথ অ্যাগেইন সেপারেটলি? না, আপনি যদি গোসল করেন এবং গোসলটা যদি সুন্নাহ তরিকা অনুযায়ী করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী গোসল করেন, তাহলে আপনি ভিন্ন করে উজু করার কোনো প্রয়োজন নেই। যেহেতু তাহারাতুল কুবরা, বড় তাহারাত, এই বড় তাহারাত হচ্ছে গোসল। এই গোসল ছোট তাহারাতকে অন্তর্ভুক্ত করে। ছোট তাহারাত হচ্ছে উজু, ছোট পবিত্রতা হচ্ছে উজু, উজুকে গোসলটা অন্তর্ভুক্ত করে। তাই যেহেতু আপনি বড় তাহারাত হাসিল করেছেন, সুতরাং ছোট তাহারাত আর ভিন্ন করে আদায় করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ওই বড় তাহারাতটা আপনি আদায় করেছেন তাহারাতের মানে পদ্ধতি অনুযায়ী হতে হবে। যেহেতু গোসলের পদ্ধতি ইসলাম যেভাবে অ্যালাউ করে সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে। যদি গোসলের পদ্ধতি অনুযায়ী না হয়, মানে আপনি এমনি হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে গিয়ে ভিজে গিয়েছেন, বলে যে ঠিক আছে পড়লাম, যখন গোসল করে আসলাম, কোনো শরিয়ার মানে সিস্টেম বা সুন্নাহ তরিকা অনুযায়ী হলো না, নিয়ত ছিল না, ইচ্ছাকৃতভাবে নিয়ত ছিল না, তাহলে কিন্তু আপনার সেটা গোসল হয়নি। এই জন্য সেখানে শরিয়ার সুন্নাহ তরিকা, যে তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে বলেছেন, নির্দেশনা দিয়েছেন, ঠিক সেই তরিকা অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে আপনাকে আর উজু করতে হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন পারভিন কানাডা থেকে। আপনি লিখেছেন, আমি আপনাদের এই প্রোগ্রামের রেগুলার অডিয়েন্স, খুব পছন্দ করি। আমি জানতে চাই নামাজে কোন রকমের ভুলের জন্য সাজদা সুহু করতে হয়, কিভাবে করতে হয়, এটা জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিন্তু নামাজের মাসলা মাসাইলগুলো আসলে শুধুমাত্র টেলিভিশনের মাধ্যমে শেখার চেষ্টা না করে কিছু শ্রম, কিছু সময় নিজের দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। মানে কারণ একটা বই যদি আপনি পড়তেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হতেন। সিজদা সুহুর উপর বই আছে, সুতরাং নামাজের উপর, সহি নামাজের উপর বই আছে, সেগুলো থেকে পড়ে কিছু শেখার জন্য চেষ্টা করেন। কারণ এটা মানে এমন কোনো সুনির্দিষ্ট প্রশ্ন হলে আমরা উত্তর দিতে খুব সহজ, কিন্তু এটা এত ব্রড একটি বিষয় যে বিস্তৃত একটি আলোচনা, যে আমরা কোন সাইড থেকে কথা বলবো যার মাধ্যমে আপনি যে বক্তব্য চেয়েছেন বা যা চেয়েছেন আপনি সেটা আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারবো। যাই হোক, সাজিদ সহু 3টি কারণে হয়ে থাকে, মানে খুব সহজভাবে আমরা মানে সহজ মূল কথাগুলো বলতে পারি। একটি হচ্ছে কোনো কারণে যদি সলাতের কোনো ওয়াজিব কোনো কারণে যদি মানে ভুলে ছেড়ে যায়, তাহলে ওয়াজিব ছেড়ে দিলে তাহলে তার উপর সিজদা সুহু আসবে। আর দ্বিতীয় হচ্ছে যদি বৃদ্ধি করে অনিচ্ছাকৃতভাবে কোনো ওয়াজিব অথবা কোনো রুকন যদি সলাতের মধ্যে বৃদ্ধি করে ফেলে, বেশি করে, তাহলেও তার উপর সিজদা সুহু ওয়াজিব হবে। 3 নম্বর হচ্ছে কোনো কারণে সলাতের কোনো ওয়াজিব অথবা মানে এই জাতীয় কোনো বিষয়ের ক্ষেত্রে যদি কোনো সন্দেহ তৈরি হয়, রুকনের ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়, সেই ক্ষেত্রে যদি সন্দেহ আসে তাহলে তার উপর সিজদা সুহু দেওয়া ওয়াজিব। আর এটা হচ্ছে 2টি সিজদা থানি ক্বাবলা সালাম ও বা'দা সালাম। 2টি সিজদা সালামের আগেও করতে পারেন, সালামের পরেও করতে পারেন। তাহলে বোঝা গেল যে এটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে, যে অনেক দীর্ঘ কথা রয়েছে। এই জন্য আমি বলেছি যে প্রত্যেকটি মাসআলা সলাতের কিন্তু আমাদেরকে শিখতে হবে, শিখার জন্য আমাদের পুরো অনুষ্ঠানের সময় দিয়ে কভার হবে না, এটি কভার হবে না। জি, দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই 2টি সিজদা আপনি সালামের আগে যদি দিতে চান তাহলে আপনি মানে বৈঠক করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব কিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আপনি 2টি সিজদা দিবেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সিজদা আমরা যেভাবে দিয়ে থাকি, 2টি সিজদা দিয়ে তারপর বসবেন, বসে ডানে সালাম এবং বামে সালাম ফিরাবেন। আর যদি সালামের পরে দিতে চান তাহলে আপনি ঠিক আগের নিয়মেই আপনি তাশাহুদের জন্য বসবেন, বসে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা, তারপর যা দোয়া করা দরকার সবগুলো করবেন। করার পরে আপনি
ডানে এবং বামে সালাম ফিরাবেন, ডানে এবং বামে সালাম ফিরার পরে দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দেওয়ার পরে আবার বসবেন, বসে ডানে এবং বামে সালাম ফিরাবেন। এটি হচ্ছে মূলত তরিকা, এটা হচ্ছে তরিকা। এবং এই ক্ষেত্রেও অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, কখন আপনি মানে সালামের আগে সিজদা দিবেন, কখন আপনি সালামের পরে সিজদা দিবেন। এই মাসআলাটি অনেক বিস্তৃত আলোচনা দাবি রাখে, ফিকহের কিতাবগুলো থেকে জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। তবে যদি কেউ মানে কনফিউশনের মধ্যে পড়ে যান, তিনি কি সিজদাটা সালামের আগে দিবেন না সালামের পরে দিবেন, মানে তার হুকুম অনুযায়ী কি সালামের আগে হবে না পরে হবে, কনফিউশনে যদি পড়ে যান, তাহলে তিনি সালামের আগেই সিজদা দিবেন, অর্থাৎ সালামের আগে সিজদা দিবেন, অর্থাৎ সালাম দুটি সিজদা দিয়ে তারপরে ডানে এবং বামে সালাম ফিরিয়ে সালাত থেকে বেরিয়ে যাবেন। এবং এটাই হচ্ছে মূলত সিজদায়ে সুহুর ব্যাপারে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য, সংক্ষিপ্ত কথা। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ, দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে। অনেক প্রশ্ন, 28টি প্রশ্ন। আমরা গত অনুষ্ঠানে কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলাম, আজকে আমরা আরও কয়েকটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি লিখেছেন, নিচে মানে মেঝেতে বসে খাওয়া কি সুন্নাত? এখন যেখানে মেঝে নাই সেখানে কোথাও বসবে না, এইটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, একান্ত ব্যক্তিগত বক্তব্য হতে পারে কারো। মেঝে পরে বসে অথবা নিচে বসে খাওয়া সুন্নাত, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। কারণ হলো, কখনো আপনি হয়তো বসারও সুযোগ পাবেন না, হতে পারে যে এই অবস্থা আপনাকে খেতে হবে, তাহলে তো আপনি সুন্নাহ অনুযায়ী আমল করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবসময় মেঝে বসে খেয়েছেন, এই ধরনের কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি। তবে যদি কেউ বসতে পারেন, এটা সুন্নাত বিষয় নয়, এটা আদাতের বিষয়, বাস্তবতার বিষয়। আদাত মানে আদাত হচ্ছে প্রচলন, এলাকার প্রচলন নয়, এটাকে বলা হয় থাকে মানে যেগুলো মানুষের স্বাভাবিক বিষয়, স্বভাবজাত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাতভাবে কিছু কাজ করেছেন যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত না, তার মধ্যে তিনি বসছেন, কোথাও কীভাবে বসছেন, এটা তার বসাগুলো সবগুলোকেই, এমনকি ফিকহুল হানাফির মধ্যেও আপনি দেখুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি তার আল মানার কিতাবের মধ্যে, আল মানার শরহের মধ্যে নুরুল আনোয়ারের মধ্যে দেখেন বিস্তারিত আলোচনা করেছেন এই মাআকিল মাশারিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেয়েছেন, কীভাবে বসেছেন, কীভাবে উঠেছেন, কীভাবে চলেছেন, কীভাবে হেঁটেছেন। এই বিষয়গুলো মূলত স্বভাবজাত বিষয়, স্বাভাবিক বিষয়। এগুলোর সাথে মানে এটাকে সৃষ্টিগত বিষয় বলে বা তাবেই বিষয়, মানে একেবারে তবিয়তের সাথে সম্পৃক্ত, দ্বীনের বিশেষ কোনো এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই, ইবাদত সম্পৃক্ত বিষয় নয়। সুতরাং এখানে সুন্নাহ বলতে বোঝায় যেটি পরিভাষায় সুন্নাহ বলতে যেটা বোঝায় সেটি এখানে প্রযোজ্য হবে না। তাহলে আমরা বাস্তব অবস্থায় বসেও মেঝে বসে খেতে পারবো, চেয়ারটের বসে খেতে পারবো, এবং কোনো সময় বাস্তবে যদি এমন হয় যে আমার দাঁড়িয়ে খেতে হবে, বসার ব্যবস্থা নেই, তখন দাঁড়িয়ে খেতে হবে, তো কীভাবে খাবে? যেহেতু ব্যবস্থাই নেই, সুতরাং তাকে দাঁড়িয়ে খেতে হবে, বসার তো কোনো ব্যবস্থা নেই। যেখানে যে ব্যবস্থা থাকবে সেখানে সেই ব্যবস্থার অনুসরণ করতে হবে। জি, এখানে নির্দিষ্ট কোনো ব্যবস্থার কথা বলা হয়নি। আরও লিখেছেন, টুপি ছাড়া শুধু পাগড়ি পরা কি সুন্নতের পরিপন্থী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন মর্মে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পাগড়ির নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন মর্মে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই কেউ যদি মানে পাগড়ি পরেন তাহলে তিনি টুপি দিয়েই পাগড়ি পরবেন, এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে টুপি ছাড়া পাগড়ি পরেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি। তবে এটা সুন্নাহ পরিপন্থী কথা বলা মানে সহজ বিষয় না, যেহেতু দুটাই বিষয় আদাতের সাথে সম্পৃক্ত, দুইটাই আদাত মানে প্রচলনের সাথে সম্পৃক্ত। তবে মানে ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে টুপি পরেই তিনি তারপরে পাগড়ি পরতেন। আরও লিখেছেন, ঘুম থেকে জেগে মেসওয়াক করা ও অজুতে পুনরায় মেসওয়াক করা কি আলাদা দুটি সুন্নাত? হ্যাঁ, ঘুম থেকে জেগে মেসওয়াক করা আর অজুর জন্য মেসওয়াক করা দুটাই ভিন্ন সুন্নাহ। আপনি ঘুম থেকে জেগেও মেসওয়াক করবেন, এবং আপনি যদি উযুতে মেসওয়াক করতে চান সেটাও আপনি করতে পারেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাহ। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন মেসওয়াক করার জন্য। এটাকে কেউ কেউ উযু এর কথা উল্লেখ করেছেন, কোনো কোনো রাওয়াতের মধ্যে ইনদা কুল্লি উযু এই শব্দটাই এসেছে। তাই উযুর জন্য মূলত বিশেষভাবে আপনি এই সুন্নাহটি অনুসরণ করতে পারেন, কারণ উযুর সুন্নাতের মধ্যে প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে মেসওয়াক করাটি সুন্নাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিয়ের মধ্যে একটি সুনান নাসাঈর মধ্যে এসেছে, সুস্পষ্ট সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, তিনি যখন ঘুম থেকে জাগতেন তখন তিনি মেসওয়াক করতেন। তাই এটাও কিন্তু সুন্নাহ। মেসওয়াক তো করার কথা বলা হচ্ছে,
আমরা যে বর্তমান সময় ব্রাশ করি, এই ব্রাশ করা দিয়ে কি মেসওয়াকের কাজ হয়ে যায়? মেসওয়াক শব্দের ইংলিশ করলেন আর কি, ব্রাশ একই বিষয়, একই অর্থ, একই কথা, একই অর্থ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষের প্রশ্নে আমরা দু একটি প্রসঙ্গত কথা বললাম, এই জন্য বললাম আসুন আমরা ঘরে আপন ভুবনে যে রত্ন আছে, মণিমাণিক্য আছে, সেটা সন্ধান করি, ঋদ্ধ হই, সমৃদ্ধ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে